কে বলছে আপনাদেরকে স্বামীর থেকে আপন অন্য কেউ হয়? স্বামীর থেকে আপন কেউ হয় না। আপনার বাবা মাকে যে কথা বলতে পারবেন না, সেই কথা আপনার স্বামীর সাথে বলতে পারবেন। আপনার স্বামীকে মানে মনের যত দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু বলতে পারবেন। অন্য কাউকে আপনি যেটা বলতে পারবেন না। স্বামীর মতো আপন কেউ হয় না। আর সবাই আগলা দরদ দেখাইতে পারে, কিন্তু স্বামীর মতো কেউ হইতে পারবে না। স্বামী হয়েছে একটা বট গাছ মাথার উপরে, যে সব সময় ছায়া দিতে থাকে। যার উপর থেকেই ছায়া উঠে যায়, সেই বুঝে একমাত্র তার দুঃখ বা কষ্টটা। স্বামী স্ত্রী ঝগড়া করার পর যে প্রথম কথা বলে, সে কখনো নির্লজ্জ হয় না। তার কাছে সম্পর্কটার মূল্য আছে। কাউকে দেখে জ্বলবো এমন স্বভাব আমার নাই। আমায় দেখে জ্বলে না এমন মানুষের অভাব নাই। 32টা দাঁত বাইর করা, 36 রকমের হাসি দিয়া মেয়ে পটানো মানুষগুলাকেই বলে বেড়া মানুষ। একা থাকাটাও একটা নেশা। আজকাল আমি এই নেশায় আসক্ত, আর বাকি সব বিষাক্ত। ভাতও তোমার, মাছও তোমার, এগুলা গিলা বদনাম করো আমার। এখন আর রংধনু দেখার জন্য আকাশে তাকাইতে হয় না, এখন মানুষই অনেক রং দেখায়। যার আমাকে ভালো লাগে বলতে হবে তার পছন্দ ঠিক আছে। আগে ভাবতাম সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, সময়ের অনেক মূল্য, তখনই আমি ভিডিও করা শুরু করি। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন আপনাদের সময় নষ্ট করি। যারা যারা আমার ভিডিওতে লাইক দাও সবাইকে না দেখে রাখছি। আমার মেয়ের বিয়েতে সবাইকে দাওয়াত দিব। দরকার পড়লে জামাইরে বাঘের মুখে দিয়ে আসবো, অন্য বেডির ওইতে দিব না। সব সময় ভাবি যে আমার স্বামীর সাথে ঝগড়া করে আমি আর তার সাথে কথা বলবো না, কিন্তু পরে আবার ভাবি তার সাথে যদি কথা না বলি তো ঝগড়া করবো কার সাথে আমি? যা শর্ট তো কাউর লগে কথা কমবো না। তোরা আমার ভিডিও দেখোস কিন্তু লাইক কমেন্ট কোনোটাই করস না, যা। নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য যদি বেয়াদব হতে হয়, বেয়াদবই ভালো। নইলে মানুষ নরম পাইলে কচলায় বেশি।